হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির একটা ভীষণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইরকম একটা নিরামিষ রেসিপি যদি থাকে তাহলে মাছ মাংসও লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন, আমি এই জন্য একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। এখানে একটা ছোট বাঁধাকপি হলেও চলবে, কিন্তু আমার বাড়িতে যেহেতু বাঁধাকপিটা একটু বড় সাইজেরই ছিল, আমি তো এটা দিয়েই রেসিপিটা তৈরি করেছি। তো বাঁধাকপির প্রথমেই বড় পাতটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর বাঁধাকপির পাতের যে গোড়ার দিকটা আছে সেগুলো একটু এভাবে কাট লাগিয়ে নিয়েছি। তো দেখুন, এই জন্য প্রথমের যে পাতটা ছিল সেটাকে তুলে ফেলে দিয়েছি। এরপর ভেতরের যে পাতাগুলো আছে সেগুলো একটা একটা করে এইভাবে 3 থেকে 4টা মতো পাতা আমি ছাড়িয়ে নেব। পুরো বাঁধাকপিটা লাগবে না, 3-4টে মতো পাতা হলে এই রেসিপিটা হয়ে যাবে। তো দেখুন, এই জন্য বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে এইভাবে খুলে নিচ্ছি। বাঁধাকপির পাতাগুলো অনেকটাই বড় এবং বাঁধাকপিটাও সাইজে অনেকটাই বড়। এক্ষেত্রে একটা ছোট বাঁধাকপি হলে রেসিপিটা তৈরি করতে সুবিধে হতো, কিন্তু এখানে আমার বাড়িতে যেহেতু বড় বাঁধাকপি ছিল সেজন্য বড় বাঁধাকপির পাতাগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি। তো দেখুন, এরপর আমি এর পাতাগুলো 3-4টে মতো পাতা এইভাবে খুলে নিচ্ছি। তো পাতাগুলো ছিঁড়ে গেলেও কোনো অসুবিধে নেই, এগুলো পরে ঠিকঠাক করে নেওয়া যাবে। তো দেখুন, এইভাবে বাঁধাকপি পাতাগুলো খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি রেডি করেছি। আপনারা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়েও রেডি করতে পারেন। তো দেখুন, আমি পাতাগুলো এইভাবে কয়েকটা খুলে নিয়েছি। এরপর পাতার মাঝে এরকম যে ডাঁটা মতো অংশটা থাকে সেটাকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে পাতার মধ্যেখানে যে ডাঁটার অংশটা থাকে সেগুলোকে এভাবে বাদ দিয়ে দেবো। তারপর এইভাবে পাতাগুলোকে একটু লম্বা লম্বা করে একসাথে করে নিচ্ছি। তো যে কটা পাতা আমি খুলেছিলাম সেই পাতাগুলোর থেকে দেখুন, এই মাঝের ডাঁটার অংশটা একটু করে বাদ দিয়ে পাতাগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে সেট করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে পাতাগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো এরপর আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি। জলটা এখানে গরম আছে। এই গরম জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর এই গরম জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে একটু ভিজিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে বাঁধাকপির পাতাটা একটু নরম হয়ে আসবে। তো এই জন্য পাতাগুলোকে একটু 5 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচ মতো বেসন নিয়ে নেব। তো আমি এখানে 4 টেবিল চামচ মতোই বেসন নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, ওই সাথে হাফ টিস্পুনেরও একটু কম নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এরপর এটাকে দিয়ে খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুটা জল দিয়ে এটাকে একটু বেশ শুকনো শুকনো করে মেখে নেব। ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না, একটা বেশ ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। তো সেই জন্য দেখুন, এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। একেবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি একবার যে জলটা দিয়েছি এই জলে এটা খুব ভালো মতো মিশ্রণটা রেডি হয়ে যাবে। এখানে আর জলের ব্যবহার করতে হবে না। তো দেখুন, এইভাবে চামচে করে আমি ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে এই বেসনের কোনো দানা এর মধ্যে না থেকে যায়। সেজন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথেই ট্রাই করতে পারেন। তো দেখুন, ব্যাটারটা এখন খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এরকম বেশ একটা চটচটে আঠালো টাইপের ব্যাটার রেডি করে নিতে হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এইরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নেব, তাতে কিছু মশলা এখানে রেডি করে নেব। তো সবার প্রথমে এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এর সাথে নিয়ে নেব 3 থেকে 4 টুকরো আদা। এর সাথেই নিয়ে নিচ্ছি একটা লাল কাঁচা লঙ্কা। ওই সাথে নিয়ে নিচ্ছি প্রায় 8 থেকে 10টা কাজু বাদাম। এখানে আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন, কিংবা কাজু বাদাম না দিলেও এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি সামান্য জল দিয়ে এর একটা বেশ মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই পেস্টটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে যে বাঁধাকপির পাতাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এক্সট্রা জলটা একটু ঝরিয়ে নেব। তো পাতাগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটা পাতা নিয়ে নিয়েছি। তারপর ওই যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছি, ওই বেসনের ব্যাটারটা এইভাবে হাতে করে নিয়ে প্রত্যেকটা পাতাতে এইভাবে একটু লাগিয়ে দেব।
প্রথমে মাঝখানটা লাগিয়ে দিয়ে এইভাবে সাইডের থেকে পাতাগুলোকে ভেতরে নিয়ে যেয়ে এইভাবে একটু জয়েন করে দেব। তারপর উপরের অংশগুলোতেও এইভাবে একটু করে এই বেসনের ব্যাটারটা লাগিয়ে নেব। তো এইভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি, কিন্তু রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুই লাগবে না। তো দেখুন এরপর আমি এইভাবে উপর থেকে আবারও একটু করে বেসনের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তারপর একটার সাথে একটা এইভাবে জয়েন করে একটা বেশ চৌকো মতো শেপে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে মুড়ে একটা বেশ চৌকো মতো শেপে এটাকে রেডি করে নিয়েছি। এইভাবে আবারও একটা রেডি করে নিয়েছি। এইভাবে আমি কয়েকটা এভাবে রেডি করে নেব। তারপর একটা ছিদ্রযুক্ত থালা নেব। তার মধ্যে আমি আগে থেকে কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম। সেই থালার উপরে আবারও এই সমস্ত বাঁধাকপির পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটা পাতিলেবু খণ্ড দিয়ে দিয়েছি। এরপর জলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এখানে এই থালাটা বসিয়ে দিয়েছি। এরপর এই বেসন মাখানো বাঁধাকপির পাতাগুলোকে প্রায় 10 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। তো মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। তো বাঁধাকপিগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং বেসনটাও এর সাথে খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এই বাঁধাকপি ও বেসন মিশ্রিত যে পাতাটা আমি রেডি করেছিলাম সেগুলোকে এখন এই থালার থেকে নামিয়ে নেব। তো দেখুন এগুলো খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর একটা চপারের মধ্যে সমস্ত এগুলো নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে মাঝখান বরাবর একটু করে কেটে নেব। যেহেতু পিসগুলো অনেকটাই বড় বড় আছে সেজন্য এগুলো একটু কেটে ছোট করে নেব। তো ওই জন্য একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে এগুলোকে দুখণ্ড করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর সবগুলোকে এইভাবে কেটে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দেব। তাতে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি, প্রায় 1 টেবিল চামচ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা চাইলে একটু কম বেশিও করতে পারেন। তো এইভাবে তেলটা নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, ওই সাথে 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তো এরপর এখানে তেজপাতা ও জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর ওই যে টমেটো ও কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এরপর এই মিক্সি জারটা ধুয়ে আবার 2 চামচ মতো জল দিয়ে দেব। তার আগে এটাকে তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ গ্রেভিটা একটু তেলের মধ্যে মিশিয়ে নিলাম। তারপর মিক্সির জারটা ধুয়ে আবারও 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। এরপর জলটা দেওয়ার পর আবারও গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে এখানে 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, ওই সাথে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে। এরপর এখানে এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর গ্রেভির সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একদম লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো গ্রেভিটা দেখুন এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি আবারও এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ওই যে বাটিতে করে বেসনের মিশ্রণটা রেডি করেছিলাম সেই বাটিতে কিছুটা বেসন লেগেছিল গায়ে, সেই বাটিটা ধুয়ে এখানে আবারও কিছুটা জল দিয়ে দিলাম। এই বেসনের জলটা দেওয়ার জন্য গ্রেভিটা অনেকটাই ঘন হবে এবং এই রেসিপির টেস্টটা ভীষণ ভালো হবে। তো সেই জন্য দেখুন এখানে এটা মিশিয়ে দেওয়ার পর এটাকেও আবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর সব শেষে এখানে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তো এরপর আমি এখানে চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে প্রায় 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এই গ্রেভিটা খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেসনের ব্যাটারের সাথে কিছুটা লবণ দিয়েছিলাম, তো সেই মতো অনুযায়ী এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপর ঝোলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই একটা একটা করে বাঁধাকপির যে পিসগুলো করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত পিসগুলো একেবারে দিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। যেহেতু এগুলো খুব ভালো মতো আগে থেকে সেদ্ধ হয়ে আছে এবং গ্রেভিটাও খুব ভালো মতো ফুটে এসেছে, এজন্য এটাকে আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। তো সমস্ত পিসগুলো একে একে এখানে দিয়ে দিলাম।
তো দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তো 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা এখনই অনেকটাই ঘন হয়ে এসেছে, এই জন্য প্রথম অবস্থায় একটু বেশি পরিমাণে জল দিতে হবে। যেহেতু বেসন দেওয়া আছে সেজন্য গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে যাবে। তো দেখুন এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি। তবে আজকের এই নিরামিষ রেসিপিতে আমি কোনো রকম ঘিয়ের ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে হাফ টিস্পুন পরিমাণে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। তো কসুরি মেথি ও গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখুন কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়ে সব কিছু আবারও একটু হাতার সাহায্যে মিক্স করে নেব। তারপর গ্যাস অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে প্রায় 5 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এটার কালারটাও খুবই সুন্দর এসেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর আমি এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা সব কিছুর সাথে খেতে পারেন, ফ্রায়েড রাইস বা লুচি পরোটা সবের সাথে এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন প্রত্যেকটা পিস কিন্তু আলাদা আলাদা আছে, একটাও ভেঙে যায়নি, খুব ভালো মতো এটা রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন অবশ্যই। তো এইভাবে আমি সমস্তগুলো এইভাবে একটা থালার মধ্যে নিয়ে এগুলোকে সাজিয়ে নিলাম। তো এরপর ওপর থেকে একটু গ্রেভিটাও দিয়ে দিচ্ছি। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। তো এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই এগুলো নরম, একদম হাত দিলে সহজেই ভেঙে যাবে। খুব ভালো মতো রেডি হয়েছিল রেসিপিটা। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।